বিগ ডগ থেকে হেড অফ দ্য টেবল ট্রাইবাল চিফ ওটিসি। তো আমি কার কথা বলছি অবশ্যই বুঝে গিয়েছেন, আমি বলছি অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে নিয়ে। আজ ডাব্লিউডাব্লিউর অন্যতম রেসলার হচ্ছে রোমান রেন্স। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউর একজন টপ লেভেলের রেসলার। আগে ছিল ডাব্লিউডাব্লিউর অন্যতম রেসলার যেমন ছিল আন্ডারটেকার, গোল্ডবার্গ, ব্রক লেসনার। এখন যদি কোনো এক রেসলিং ভক্তকে জিজ্ঞাসা করা হয় বর্তমানে ডাব্লিউডাব্লিউর অন্যতম রেসলার কি, তারা সবাই অনায়াসে বলবে যে অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্স। কারণ রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ এমন এক রেসলার হয়ে গিয়েছেন যে বলা যায় যে রোমান রেন্স তিনি সমস্ত রেসলিং ভক্তর মনে জায়গা করে নিয়েছেন। রোমান রেন্স হয়ে গিয়েছেন ডাব্লিউডাব্লিউর একজন জনপ্রিয় রেসলার। তিনি ডাব্লিউডাব্লিউকে এত গ্রোথ দিচ্ছে যা কিনা বর্তমানে ডাব্লিউডাব্লিউর অন্য কোনো রেসলার এত গ্রোথ দিতে পারছে না। আজ রোমান রেন্স তিনি যে জায়গায় এসেছেন তার এ জায়গায় আসার পেছনে কার বড় হাত ছিল, কার সাহায্যে রোমান রেন্স আজ এ জায়গায় আসতে পেরেছে। তিনি হতে পেরেছে ট্রাইবাল চিফ। কারণ আপনারা যেমনটা জানেন যে সফলতা হওয়ার পিছনে কারো না কারোর হাত থাকে। আজ রোমান রেন্স তিনি যে সফলতা পেয়েছে তার এই হাতটি কার ছিল। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তিনি বিগ ডগ থেকে হলো ট্রাইবাল চিফ, হলো আজ ডাব্লিউডাব্লিউর অন্যতম রেসলার। তো সেই সমস্ত কিছু নিয়েই ছোট্ট করে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিয়েছি, এই ভিডিওটির মধ্যে কোনো ইনফরমেশন বা কোনো ডেট ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউতে আসার আগে তিনি আগে খেলতেন ফুটবল, এবং ফুটবল ছিল তার একটি ফেভারিট খেলা। এবং সেই সময় তাকে ডাব্লিউডাব্লিউ থেকে অনেকবার কন্ট্যাক্ট অফার করা হয়েছিল, কিন্তু বারবার রোমান রেন্স নিয়ে সেই কন্ট্যাক্টগুলো রিজেক্ট করে দিয়েছে। একসময় দেখা যায় যে সম্ভবত 2008-এর দিকে রোমান রেন্সে তার সর্বপ্রথম লুকিনিয়া ধরা পড়ে, যার কারণে তার এই ফুটবল খেলাটি বাদ করতে হয়েছে। এবং পরবর্তীতে দেখা যায় যে রোমান রেন্স নিয়ে অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিল। তারপর রোমান রেন্সের কাছে যায় তার ভাই জিমি উসো এবং জে উসো। তারা সে জায়গায় গিয়ে রোমান রেন্সকে বোঝায়। পরবর্তীতে রোমান রেন্সকে রাজি করায় ডাব্লিউডাব্লিউতে আসার জন্য, এবং রোমান রেন্স তিনি 2009 থেকে ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করে, এবং তিনি সেই সময় ডাব্লিউডাব্লিউর সাথে যুক্ত হয়। কিন্তু কন্ট্যাক্ট সাইন করার সাথে সাথে রোমান রেন্সকে ডেবিউ দিতে দেখা যায়নি। রোমান রেন্সকে ফার্স্ট তার ডেবিউ দিতে দেখা যায় এনএক্সটিতে 2010 সেপ্টেম্বরের 9 তারিখে। সেই সময় রোমান রেন্সের নাম ছিল রোমান রেন্স লিকি, এবং তিনি রোমান রেন্স লিকি নামে এনএক্সটিতে পারফরমেন্স দিতে থাকে। সেই সময় রোমান রেন্সের উপরে নজর পড়েছিল ট্রিপল এসের, কিন্তু সেই সময় রোমান রেন্সকে নিয়ে তেমন কোনো প্ল্যান করেনি ট্রিপল এস। সেই সময় রোমান রেন্স লিকি তিনি এনএক্সটিতে তেমন কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কিন্তু তার পারফরমেন্স দেখে ট্রিপল এস তিনি আগে হয়তো ধারণা করে নিয়েছে যে এই রোমান রেন্স ফিউচারে কী হতে পারে। 2012 দিকে দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি একটি টিম তৈরি করতে চেয়েছিল। সেই টিমে রাখতে চেয়েছিল সেথ রোলিন্সকে, ডিন অ্যামব্রোসকে এবং তার এক ফ্রেন্ড কি চেরোকো নাম এক সুপারস্টারকে। এই প্রস্তাবটা সিএম পাঙ্ক তিনি রাখে ট্রিপল এসের সামনে, কিন্তু ট্রিপল এস ডিন অ্যামব্রোস এবং সেথ রোলিন্সকে সেই টিমে রাখে, এবং তিনি রাখতে চায় না সিএম পাঙ্কের সেই ফ্রেন্ড কি চেরোকো নামে সুপারস্টারকে। তার পরিবর্তে রাখতে চায় সে জায়গায় ট্রিপল এস রোমান রেন্সকে, এবং সে জায়গায় ট্রিপল এসের প্ল্যান অনুযায়ী সে জায়গায় রাখা হয় সেই টিমে রোমান রেন্সকে, এবং সেই টিমের নাম দেওয়া হয় তার শিল্ড। আর এই শিল্ডটি তাদের প্রথম ডেবিউ দেয় 2012 সাইবার সিরিজ পেপার ভিউতে। সে জায়গায় এসে সে জায়গায় রাইবেক এবং অনেককে আক্রমণ করে, এবং সে জায়গায় এই শিল্ড টিমটি হিল হিসাবে কাজ করতে দেখা যায়। এবং তার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে রোমান রেন্সের পাশাপাশি সেথ রোলিন্সও তিনি এনএক্সটিতে ছিল। সে জায়গা থেকেই এই শিল্ড টিমের মাধ্যমেই সেথ রোলিন্সকে এবং রোমান রেন্সকে তাদের মেন রোস্টারে আসতে দেখা যায় এই শিল্ড টিমটির মাধ্যমে। এবং এরা মেন রোস্টারে আসার পর কোনো দর্শকরাই এদের ভালো করে চিনত না, যার কারণে এদের পরিচয় কেউই ভালো করেই জানতো না। পরবর্তীতে এরা এদের পরিচয় দেয়। সেই সময় একজনের নাম বলে ডিন অ্যামব্রোস, একজনের নাম বলে সেথ রোলিন্স, এবং আরেকজনের নাম জানা যায় রোমান রেন্স। এবং সেই সময় রোমান রেন্স তিনি রোমান রেন্স লিগি থেকে রোমান রেন্স হয়ে যায়। পরবর্তীতে এই শিল্ড টিমটি হিল হিসাবে কাজ করার পর এরা যখন বেফিস হিসেবে কাজ করতে শুরু করে, সমস্ত দর্শকরা এই শিল্ড টিমটিকে পছন্দ করতে শুরু করে। ধীরে ধীরে রোমান রেন্স, সেথ রোলিন্স, ডিন অ্যামব্রোস সমস্ত দর্শকের মধ্যে জায়গা করে নেয়। এক পর্যায়ে ট্রিপল এস এবং ডাব্লিউডাব্লিউ তার সিদ্ধান্ত নিল যে এবার রোমান রেন্সকে একা বুকিং দিবে, তাকে সেকেন্ড জন সিনা বানাবে, অর্থাৎ তাকে দ্বিতীয় জন সিনা বানাবে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে। যার কারণে এই শিল্ড টিমটিকে ব্রেকআপ দেখালো। দেখা গেল যে সেথ রোলিন্স তিনি হিল টার্ন করলো, আক্রমণ করলো রোমান রেন্সকে এবং ডিন অ্যামব্রোসকে। সেই সময়
সময় ভেঙে গেল এই শিল্ড টিমটি এবং সে সময় সমস্ত দর্শক এই বিষয়টা নিয়ে অনেক স্যাড হয়ে গিয়েছিল। কিন্তু রোমান রেন্সকে তো সেকেন্ড জন সিনা বানাতে হবে, যার কারণে ডাব্লিউডাব্লিউই তারা উঠে পড়ে লাগলো যে এবার রোমান রেন্সকে যেভাবে হোক সেকেন্ড জন সিনা বানাতে হবে ডাব্লিউডাব্লিউতে। তারপর রোমান রেন্সকে আলাদা কাজ করতে দেখা গেল ডিন অ্যামব্রোসকে আলাদা কাজ করতে, সেথ রোলিন্সকে দেখা গেল ট্রিপল এইচের সাথে কাজ করতে। ডাব্লিউডাব্লিউ শুরু করলো রোমান রেন্সকে ভালো বুকিং দেওয়া, শুরু করলো তাকে বড় বড় রেসলারের সাথে পারফরমেন্স দিতে, বড় বড় রেসলারের সামনে নিয়ে গেল রোমান রেন্সকে, করাতে থাকলো একের পর এক রেসলম্যানিয়া মেইন ইভেন্ট এবং কোনোভাবেই ডাব্লিউডাব্লিউ এই রোমান রেন্সকে সেকেন্ড জন সিনা বানাতে পারছে না। তারা যে রোমান রেন্স তৈরি করতে চাইছে সেই রোমান রেন্স তৈরি করতে পারছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। ট্রিপল এইচও তিনি রোমান রেন্সের সাথে ফাইট করলো সেই রোমান রেন্সকে তৈরি করার জন্য, নিজেকে স্যাক্রিফাইস করলো ট্রিপল এইচ, আন্ডারটেকারও স্যাক্রিফাইস করলো ব্রক লেসনার স্যাক্রিফাইস করলো, আরও বড় বড় রেসলার রোমান রেন্সকে সেকেন্ড জন সিনা বানানোর জন্য। এবং ডাব্লিউডাব্লিউ তারা যে রোমান রেন্স তৈরি করতে চাইছে সেই রোমান রেন্স তৈরি করার জন্য, কিন্তু কোনো মতো নেই ডাব্লিউডাব্লিউ তারা যে রোমান রেন্সকে চাইছে সেই রোমান রেন্সকে তৈরি করতে। বারবার তাকে দিয়ে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করাচ্ছে, বারবার বড় পেপার-ভিউ মেইন ইভেন্ট করাচ্ছে, কিন্তু কোনো মতো নেই সে রোমান রেন্সকে তৈরি করতে পারছে না। দেখা গেল 2020 সবচেয়ে একটা ডেঞ্জারাস সিদ্ধান্ত নিল ভিন্স ম্যান। তিনি এমন এক সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তের কারণে রোমান রেন্সের কেরিয়ার ধ্বংস হয়ে যেত ডাব্লিউডাব্লিউ অনেকটা অংশ, অর্থাৎ লস হয়ে যেত ডাব্লিউডাব্লিউ বড় একটি অংশ, এমনকি কেরিয়ারও ধ্বংসের মুখে পড়ত রোমান রেন্সের। ভিন্স ম্যান তিনি যে সিদ্ধান্ত নিয়েছিল 2020 যখন লকডাউন চলছে, তখন চলছে কোম্পানির ডাউন, কোনো দর্শকের বর্তমানে ডাব্লিউডাব্লিউ দেখছে না, দেখা যাচ্ছে না ইন্টারেস্টিং কোনো ইস্যু লাইন। সেই সময় ভিন্স ম্যান তিনি সিদ্ধান্ত নিল যে এবার জন সিনার মতনই যেহেতু রোমান রেন্সকে তৈরি করা যাবে না, যার কারণে এবার রোমান রেন্সকে করো হিল টার্ন। ডেবিউ দেখা গেল সামারস্ল্যাম পেপার-ভিউতে তার রিটার্ন এসে আক্রমণ করলো ব্রন স্ট্রোম্যানকে, ফিন বেরে হোয়াইটকে, এবং এদের সাথে ম্যাচ হলো চ্যাম্পিয়ন। দেখা গেল তার ভাইদের সাথে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হলো রোমান রেন্স ট্রাইবাল চিফ। শুরু হলো তার এক নতুন যাত্রা, তৈরি করলো তার সাম্রাজ্য, তার সেই সাম্রাজ্যে যুক্ত করলো তার ভাই জিমোসোকে, নাম দিল দ্য ব্লাড লাইন। তৈরি করলো তার সেই সাম্রাজ্য আরও শক্ত হলো, তার ব্লাড লাইনে তার আরও সামার ফ্যামিলি মেম্বার সোলো সুকা এবং যুক্ত হতে দেখলো স্যামি জিন। হলো তিনি রেসলম্যানিয়া 38-এ ব্রক লেসনারকে হারিয়ে ডাবল চ্যাম্পিয়ন হলো, তিনি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের মালিক। ধীরে ধীরে রোমান রেন্স তিনি হতে থাকলো অরিজিনাল ট্রাইবাল চিফ, হয়ে গেল তার নতুন সাম্রাজ্য। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে তারই সেই ব্লাড লাইন মেম্বার ধোকা দিয়ে দিল তার সেই সেকেন্ড ট্রাইবাল চিফ সোলো সুকা, এবং তার সাথে ম্যাচ দেখা গেল এইবার, এবং তিনি এইবার আবার হারিয়ে হয়ে গেল তিনি আবার অরিজিনাল ট্রাইবাল চিফ। রক এসে অ্যাকনোলেজ করল রোমান রেন্স। আজ ডাব্লিউডাব্লিউ অন্যতম রেসলার হয়ে গিয়েছে রোমান রেন্স। ভিন্স ম্যান তিনি যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের কারণে রোমান রেন্সের কেরিয়ার ধ্বংস হতে পারত, কিন্তু সেই সিদ্ধান্ত পারফেক্ট ছিল এবং তারা যে রোমান রেন্সকে দেখতে চেয়েছিল সেই রোমান রেন্সকে আজ খুঁজে পেয়েছে ডাব্লিউডাব্লিউ, পেয়েছে সেই ট্রাইবাল চিফের রোমান রেন্সকে। আজ রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউ একজন অন্যতম রেসলার হয়ে গিয়েছে সবচেয়ে বড় টপ লেভেলের রেসলার। আজ রোমান রেন্সের জন্য ডাব্লিউডাব্লিউ যে গ্রোথটি পাচ্ছে সেই গ্রোথটি আর কোনো রেসলার দিতে পারছে না। 2020-এ ডাব্লিউডাব্লিউ যে ডাউনফল চলছিল সেই ডাউনফলের এসে হাত ধরেছে রোমান রেন্স, এবং রোমান রেন্স সেই ডাউনফলের কারণে তিনি ডাব্লিউডাব্লিউতে এসে যে গ্রোথ দিয়েছে আজ পর্যন্ত সে কোনো রেসলার এসে সে গ্রোথটি দিতে পারেনি। আজ রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে আসতে রোমান রেন্সকে সাহায্য করেছে দুইটি হাত। একটি হাত হচ্ছে ট্রিপল এইচের, আবার আরেকটি হাত হচ্ছে ভিন্স ম্যাকম্যানের। এই দুইটি মানুষের জন্য আজ রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউর অন্যতম রেসলার হতে পেরেছেন ট্রাইবাল চিফ, হতে পেরেছেন ওটিসি, হতে পেরেছেন হেড অফ দ্য টেবল। তাই এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আজ রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ যে পর্যায়ে রয়েছে, তিনি আজ যে জায়গায় এসেছে, এই জায়গায় আসার পেছনে আসলে কি ট্রিপল এইচের এবং ভিন্স ম্যাকম্যানের হাত রয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করে তাহলে অবশ্যই কমেন্টে আই অ্যাকনোলেজ রোমান রেন্স লিখে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।